দাবি করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআতা হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাজ্জাবুন করিবুন মিন সালাসিন কুল্লুহুম ইয়াসআবু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত আমার পরে কিয়ামতের আগে 30 জন লোক বন্ধনকে দাবি করবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কিয়ামতের আগ পর্যন্ত 30 জন লোক নিজেকে নবী বলে দাবি করবে। ওই 30 জন লোক নিজেকে যতদিন না পর্যন্ত নবী দাবি করবে ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। এই 30 জন লোকের মধ্য থেকে একজনের নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, হে মুহাম্মদ, তুমি শুধু একা একা নবুয়ত চালালে হবে না, আসো আমরা দুজন মিলে ভাগাভাগি করে নবুয়ত চালাই। তখন মক্কার বাকি যে লোকগুলো রয়েছে, যে লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তারা বলতে লাগলো, হে মুসাইলামা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো জিবরাইল আসে, কোরআনের আয়াতও নাযিল হয়, সূরাও নাযিল হয়, কিন্তু তোমার কাছে কি কোনো আয়াত বা সূরা নাযিল হয় নাকি? মুসাইলামা তখন বলল, দেখো, আমি সবেমাত্র নতুন নবী হয়েছি, আমার কাছে জিবরাইল আসবে, তবে কিছু সময় লাগবে। দেখা গেল কিছুদিন পর মুসাইলামা বলল, ও লোকেরা, তোমরা শোনো, গত রাত্রে আমার কাছে জিবরাইল এসেছিল, এবং জিবরাইল এসে আমার কাছে একটি সূরা নাযিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। যখন সে বলল আমার কাছে একটি সূরা নাযিল হয়েছে, লোকেরা তখন বলতে লাগলো, মুসাইলামা, তাহলে তুমি আমাদেরকে ওই সূরাটা পড়ে শোনাও, তোমার কাছে যে সূরা নাযিল হয়েছে ওই সূরাটি তুমি আমাদেরকে একটু শোনাও, আমরা দেখি তোমার কাছে কি সুন্দর বাক্যের কোন সূরা নাযিল হয়েছে। মুসাইলামা তখন বলতে লাগলো, আল ফিল মাল ফিল ওমা আদরা কামাল ফিল লাহু দানাহু ওয়াবিল ওয়ালাহু খুরতুবুন তাবিল। এই 3-4টি আয়াত যখন মুসাইলামা পাঠ করে শোনালেন, তখন দেখা গেল মুসাইলামার কাছ থেকে যারা এই কথাগুলো শুনলো তারা হাসতে লাগলেন। হাসতে হাসতে তারা বলল, মুসাইলামা, তুমি যে সূরা পড়েছো এই সূরার অর্থটা আমাদেরকে একটু শোনাও, তুমি তো আমাদেরকে সূরা শিখিয়েছো বা সূরা বলেছো, তুমি আমাদেরকে সূরার অর্থটা একটু বলে শোনাও। মুসাইলামা তখন বলতে লাগলো, আল ফিল। আল ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি? ওমা আদরা কামাল ফিল। আচ্ছা, আপনারা কি জানেন হাতি কি? লাহু দানাহু ওয়াবিল, তার একটি লম্বা লেজ আছে। ওয়ালাহু খুরতুবুন তাবিল, তার একটি লম্বা শুঁড় আছে। এই 4টি আয়াত যখন মুসাইলামা পাঠ করলেন, তখন মুসাইলামার সামনে থাকা সকল মানুষ বললেন, মুসাইলামা, তুমি যে ভণ্ড, তুমি যে প্রতারক, তোমার এই সূরা তার প্রমাণ করে। তাহলে কিয়ামতের 3 নম্বর আলামত হচ্ছে মিথ্যা নবী দাবি করা বা মিথ্যা নবী